সপ্তমীর সন্ধে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হচ্ছে সপ্তমী পুজো। আমার সকল বন্ধুদেরকে সপ্তমী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর এই পুজোর কটা দিন কিন্তু সবার ভালো থাকারই কথা, তাই না বলো? তো দেখো ঘড়িতে এখন বাজে সকাল ওই 11টা 10 কি 15 হবে। তো ভাবছি যে আজকে একটু সকাল দিকে ঘুরতে বেরোবো। তো একদম হালকা ফুলকা সাজুগুজু করে কিন্তু আমরা তিনজনই একটু তৈরি হয়ে নিচ্ছি। আর এই তো দেখো আমি এই শাড়িটা পরে নিলাম, আর তার সঙ্গে কিছু সোনার গয়না, আর তার সঙ্গে কিছু অক্সিডাইজড গয়না। তো যাই হোক, যেটার সঙ্গে যেটা মানায় সেটা সেইভাবে একটু জুয়েলারি দিয়ে সাজুগুজু আমি করে নিচ্ছি। আর ওদিকে মাম্মামকে ওর পাপা জামা টামা পরিয়ে দিচ্ছে, ওকেও কিন্তু একটু সাজুগুজু করিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার গলার কি বলবো, কন্ডিশন খুবই খারাপ। আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, খুব প্রেশার দিতে হচ্ছে। গলা দিয়ে সেরকম একটা আওয়াজ বেরোচ্ছে না। এত পরিমাণে যে কটা দিন থেকে ঠান্ডা লেগেছে, কাশি আর তার সঙ্গে সঙ্গে সর্দি কাশি তো আছেই। কি বলবো, সেটা আর কমতেই চাইছে না। আর না, এই গলা দিয়ে না কথা বলতে আমার খুবই কষ্ট হয়। আর ভয়েসটা দিতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু ভিডিও তো আমাকে দিতেই হবে, তোমাদের কাছে পৌঁছে দিতে হবে ভিডিও। তো তার জন্য তো আমাকে ভয়েস দিতেই হবে, যতটা কষ্ট হোক না কেন। তো যাই হোক, আমি আমার মতো করে ভয়েস দিয়েই কিন্তু ভিডিওটা আমি ছাড়ছি। তোমরা আমার বন্ধুরা একটু ম্যানেজ করে দেখিয়ে দিও। তো চলো, আমার কিন্তু সাজুগুজু করা একদম হয়ে গেছে, রেডি। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু লিখে জানিও। আর এই তো শুধু আমি সাজলে তো হবে না, মাম্মামকেও সাজিয়ে দিতে হবে। আর আমার মেয়ে কিন্তু সাজতে গুজতে ভীষণ পছন্দ করে। আমি যা যা করি আর কি, লিপস্টিক বলো কাজল বলো, ওকেও তাই করতে হবে, তাই এভাবেই আমার মতো করে সাজতে হবে। তো যাই হোক, আমিও মেয়েকে সাজাই ওর জামার সঙ্গে ম্যাচিং করে করে। হাতের চুড়ি, হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড, যা যা আমি করতে পারি আর কি। তো তাই কিন্তু আমি ওর জন্য কিনে নিয়ে আসি, আর ওকে আমি মনের মতো করে সাজিয়ে দিই। তো যাই হোক, মাম্মাম একদম জামা টামা পরে রেডি। আর এই জামাটা মাম্মামকে দিয়েছে মাম্মামের মামা। আর এই তো হাতে এখন চুড়ি টুড়ি পরিয়ে দেবো। আর মাম্মাম একদম কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা তিনজনে মিলেই রেডি হয়ে গেলাম, আর আজকে যাব বাড়ির খুব একটা বেশি কাছে আমি বলবো না, আর দূরেও বলবো না। এই পুজোটাতে না আগে আমরা কোনোদিনও যাইনি। এবছরই শুনলাম যে এখানে পুজো হয়, তো ভাবলাম যে চলো, হাজব্যান্ডকে বললাম যে আজকে তাহলে আমরা এই জায়গাটারই পুজোটা দেখতে যাব কেমন হয়। তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। আগে আমরা কোনোদিনও যাইনি, তো জায়গাটা চিনতে একটু অসুবিধা হলেও হতে পারে। তো চলো, ঠাকুরের নাম নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, আমরা রেডি, একদম সাজুগুজু করে রেডি। দেখতে কেমন লাগছে অবশ্যই জানি। হ্যাঁ মা, বল। আর এখন ঘড়িতে ওই 12টা মতো বাজে। তো চলো, সকালে উঠেছি 7টায়, কিন্তু এটা ওটা করতে করতে ওই ঘড়ির কাটায় 12টা বাজলোই। তো চলো এখন বেরিয়ে, তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। হায়দ্রাবাদের পুজো কেমন হয়, আমার অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞেস করে শুধু, ওখানে পুজো কেমন হয়, কটা পুজো হয়। তো কটা পুজো হয় তো বলতে পারবো না, কারণ সব পুজোতে তো আমরা যাই না, অনেকটা দূরে দূরে পুজো হয়। তো যতটা পুজোতে আমরা যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো যে হায়দ্রাবাদের পুজো কেমন হয়। তো চলো, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই তো দেখো বন্ধুরা, চলে আসলাম পুজো মণ্ডপে। আর ওই তো আগেই বললাম যে এই জায়গাতে আমরা প্রথম আসলাম। তো দেখো যেহেতু জায়গাটা নতুন, আগে কোনোদিনও আসিনি, তাই খুঁজে পেতে একটু সময় লেগেছে। কিন্তু বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূর নয়। আর এটা হচ্ছে একটা গার্ডেন। আর এখানে পুজোগুলো কিন্তু হয়তো কোনো স্কুলের মাঠে, বা হয়তো কোনো গার্ডেন, গার্ডেন বলতে ফাংশন হল। তো এরকম জায়গাতেই কিন্তু এখানের দুর্গা পুজোগুলো হয়।
মানে অনেকটা বড় জায়গায় থাকে। খুব ছোট জায়গাতে তো আর দুর্গা পুজো করা সম্ভব নয়। আর প্রচুর মানুষ, আমরা যখন কোনো একটা পুজোতে যাই, মানে যেই জায়গাতেই দুর্গা পুজোতে যাই না কেন, তো আমরা যেই জায়গাতেই দুর্গা পুজোতে যাই না কেন, তখন সেখানে গিয়ে বুঝতে পারি যে হায়দ্রাবাদে কতটা বাঙালি লোকজন থাকে। আর এই তো মাম্মামকে তো এক জায়গায় বসাতে পারি না, একবার আমি ছুটছি, একবার ওর পাপা ছুটছে ওর পেছন পেছন। মাম্মামকে তো মানে আটকে রাখা যায় না। ও একদম জুতো পরে যেখানে মায়ের পুজো হচ্ছে, যেখানে মা দুর্গা আছেন সেখানে উঠে গিয়ে সেখানে দাঁড়িয়ে ও প্রণাম করে আসতো। মানে ওকে কোনো রকমভাবে আটকানো যাবে না, ও ঠাকুরের সামনে যাবে। তো যাই হোক, চলে আসলাম ফুড স্টলে। এখন আর কিছু খাবো না, একটু চপ টপ খেতে চেয়েছিলাম, কিন্তু এখন দুপুরের সময় তো, এখন আর বলছে যে এই এই মানে এই সময়টায় চপটা মানে পাওয়া যায় না। তো চলে আসলাম, আর কিছু খাবো না। আর এই তো দেখলাম অনেক সুন্দর সুন্দর অক্সিডাইজড জুয়েলারির দোকানও বসেছে, হাতের চুড়ি, গলার মালা, কানের দুল। আর আমি কিন্তু এখান থেকে একচুড়া কানের দুলও কিনেছিলাম। আমি আর দেখে লোভ সামলাতে পারলাম না। তো বন্ধুরা, সেখান থেকে চলে আস্তে আস্তে বেজে গেল দুপুর 2টো। আর সেখান থেকে না আসার পথে আমাদের বাড়ির খুবই কাছে যেই পুজোটা, সেখানে যাওয়ার ইচ্ছে ছিল, ভাবলাম একটু ঘুরে আসি, দেখে আসি। কিন্তু আসার পথেই দেখলাম যে মাম্মাম স্কুটিতে না একদম ঘুমিয়ে গেছে। মানে বলতে পারো ঘুমে ও একদম ঢুলে পড়ে যাচ্ছে, মানে পুরো ঘুম। তো ভাবলাম যে এভাবে ঘুম অবস্থায় তো ওকে নিয়ে যেতে পারবো না, তো তার জন্য আর গেলাম না। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 8টা, সপ্তমীর সন্ধে। তো একটু সাজুগুজু আবার করে নিলাম, একটু বেরোচ্ছি আবার সামনে, যেটা বাড়ির খুব কাছেই পুজো হচ্ছে সেখানে যাব। দুপুরে আর যাওয়া হয়নি, হলো না আর কি। তো এখন 8টা বাজে, এখন একটু সবাই 3জনে মিলে একটু রেডি হয়ে নিয়েছি, সাজুগুজু করে নিয়েছি। আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই চিনতে পারছো দেখে, এটা রক্ষাবন্ধনে আমার বড়দা আমাকে দিয়েছিল, তো সেই কুর্তিটাই পরে নিয়েছি। আর ওই যে মাম্মামও রেডি, একদম চুড়ি টুড়ি পরে সাজুগুজু করে রেডি। তো চলো আমরা এখন বেরোই, অনেকটাই লেট হয়ে গেছে। বলো। এই চুড়িটা, হ্যাঁ চুড়িটা, এই চুড়িটা আজকে আমি কিনে এনেছি, মামামের জন্য বিকেলে গিয়েছিলাম। তো একটা পিঙ্ক কালার আর একটা হোয়াইট কালারের চুড়ি ওর জন্য কিনে আনলাম। তো যাই হোক চলো। আর সকালে মানে যেই পুজোতে গিয়েছিলাম সেখান থেকে আজকে আমি এই কানের দুলটা কিনলাম, তো আবার পরে নিয়েছি আমি। তো চলো, সাজুগুজু করে নিয়েছি, চলো এবার ঠাকুর ঠাকুর করে বেরিয়ে যাই। আর এই তো বন্ধুরা, চলে আসলাম আমরা এখানে ফাংশন দেখতে। তো এটা তো আমাদের বাড়ির খুবই কাছে, ওই 5 থেকে 10 মিনিট স্কুটিতে লাগে। তো এখানেই না দুপুরে আসতে চেয়েছিলাম, ওই জায়গাটার পুজোটা ঘুরি না, ভেবেছিলাম যে এখানে আসবো। আর ওই যে মাম্মাম ঘুমিয়ে পড়লো, আর আসা হয়নি। তারপর দুপুরে বাড়ি গিয়ে মাম্মামের জন্য একটু ভাত রান্না করেছিলাম, আর আমাদের জন্য দুপুরে আনা হয়েছিল বিরিয়ানি। তো আমরা সেটাই খেয়েছিলাম। আর আজকে এখানে আসবে ইন্ডিয়ান আইডল উইনার মানসী ঘোষ। তো তারই প্রোগ্রাম দেখতে কিন্তু আজকে আমরা এসেছি। আর এই তো ফাইনালি ও স্টেজে উঠে গেছে, আর ওর গান শুনছিলাম। আর আমরা যতক্ষণ ছিলাম, প্রায় 10:30টায় আমরা বাড়িতে এসেছি। তার আগে একটু খাওয়া দাওয়া করে, মানে ওই একটু চপ পকোড়া ওসব খেয়ে আমরা আসলাম। আর আমরা যতক্ষণ ওখানে ছিলাম, প্রায় বলতে পারো 20টার মতো গান তো আমরা শুনেইছি। আর খুবই ভালো লাগলো ওর গান শুনে। তার আগে আমি কোনোদিনও ওর গান শুনিনি। আর ইন্ডিয়ান আইডল আমি সেভাবে একটা দেখি না বলতে পারো, মানে দেখাই হয় না। আর যবে আমি শুনেছি যে ও আসবে সপ্তমীর দিন এখানে প্রোগ্রাম করতে, তো তখনই আমি টিভিটা খুলে ওর গান শুনেছিলাম।
তো যাই হোক, দেখা হয় না আর আমি জানতামও না। তো যখন আমি জেনেছি তখনই কিন্তু প্রথম ওর গান আমি শুনেছিলাম। তো আজকে সামনাসামনি সরাসরি ওর গান শুনে খুবই ভালো লাগলো। কিন্তু তোমাদেরকে তো আমি গান শোনাতে পারবো না। যদি কপিরাইট খেয়ে যাই তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো তার জন্য আর আমি তোমাদেরকে ওর গান শোনাতে পারলাম না। আর আজকে এখানে আসতে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল আজকে আমার। তো সেটা সেরে আসতে আসতে না প্রায় ওই 8টারও বেশি বেজে গেছে। আর বেশিক্ষণ বসবো না, ভাবছি এখন কিছু একটা খেয়ে চলে তো যাবো বন্ধুরা, পার্কে। ঘড়িতে এখন রাত 11:30। আমরা যখন এসেছি তখন বাজে 10:30। এসে ও যে মামা চকলেট খাচ্ছে। আমি বাড়ি এসে তারপর দুপুরে রান্না করেছিলাম মামার জন্য। সেটা একটু ভাত ছিল, সেটা গরম গরম করে খাইয়ে দিয়েছি। আর কি হয়েছে? কিসের শাড়ি? আর দেখছি একটু কন্ডিশন একটু একটু খারাপ হচ্ছে, নাকটা বন্ধ হয়ে আসছে, আর কাশি তো ছিলই। তা চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সপ্তমী পুজো আজকে শেষ, পালস খাবো না। আর 2 দিন আছে পুজোর বাকি, কাল থেকে আবার অষ্টমী। নতুন দিন, অষ্টমীর পুজো, নতুন সাজ, নতুন ভিডিও শুরু হবে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে মহাষ্টমীতে। চলো টাটা, বাই, গুড নাইট।